নমস্কার বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজকে একটি ইউনিক এবং একটি প্রফিটেবল বিজনেস আইডিয়া নিয়ে আসলাম। আজকে যে ব্যবসাটি নিয়ে কথা বলবো, এই ব্যবসাটি কিন্তু আজকাল অনেকেই শুরু করেছে, আর যারা যারা করছে তারা কিন্তু সত্যি খুব লাভবান হয়েছে। আপনি ব্যবসাটা চাইলে কিন্তু একদম লো ইনভেস্টমেন্টে শুরু করতে পারেন, মাত্র 1 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে। এছাড়া আপনি যদি চান যে ইনভেস্টমেন্ট একটু বেশি করে করবেন, সেক্ষেত্রে আপনারা 5 থেকে 10 লাখ টাকার ইনভেস্টমেন্টে যদি করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো প্রচুর প্রফিট কিন্তু হতে পারে। তো আপনার কাছে যদি ন্যূনতম 1 থেকে 2 লক্ষ টাকা থাকে, তাহলেও কিন্তু আপনি ব্যবসাটি অনায়াসে শুরু করতে পারবেন। এক্ষেত্রে একটা কথা বলে দিই যে এই বিজনেসটি করার জন্য আপনার লাগবে একটু জায়গা। জায়গা না থাকলে কিছু কিছু বিজনেস করা যায় না, তো সেরকমই এই ব্যবসাতেও কিন্তু আপনার একটু জায়গার কিন্তু প্রয়োজন রয়েছে। গ্রাম অঞ্চলের দিকে যদি হয়, সেক্ষেত্রে আপনি জায়গা অনায়াসে পেয়ে যাবেন। শহরের দিকে হলে জায়গাটা পাওয়ার একটু চাপটা বেশি, কারণ ওখানকার জায়গার দাম অনেকটা বেশি হয়। তো যাই হোক, ব্যবসাটা কি, এবার সেই কথা বলি। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদের বলবো যে আপনারা সিমেন্টের যে ইট হয়, ব্রিক্স, তো তার বিজনেস কি করে শুরু করবেন। তো আপনারা সকলেই জানেন যে মার্কেটে কিন্তু লাল ইট পাওয়া যায়, কিন্তু আস্তে আস্তে লাল ইটের ডিমান্ড কিন্তু কমে যাচ্ছে। আজকাল অনেকেই কিন্তু সিমেন্টের যে ইট হয় তার কিন্তু আজকাল চাহিদা দেখা যাচ্ছে, সেই দিয়ে কিন্তু অনেকে বাড়ি ফ্ল্যাট তৈরি করছে। তো আপনারা যেখানেই যান না কেন, দেখবেন কোনো না কোনো বাড়ি ফ্ল্যাট তৈরি হয়েই যাচ্ছে। আর তার জন্য কি লাগবে? ইট। তো অবশ্যই আপনারা সেই ইটের বিজনেস করতে পারেন। একটি কারখানা খুলে সেখানে কিন্তু আপনারা এই সিমেন্টের ইট কিন্তু প্রস্তুত করতে পারেন। যেখানে লাল ইটের দাম কম করে 10 টাকা, 12 টাকা, 14 টাকা, 15 টাকা অবধি হয়, সেখানে আপনারা এই ব্রিক্স কিন্তু তৈরি করতে পারেন মার্কেটে মোটামুটি 7 থেকে 8 টাকা, বা এটা কমেও কিন্তু পাওয়া যায় কোনো কোনো জায়গায়। তো এই দামে কিন্তু বিক্রি হয়। সেক্ষেত্রে আপনারা এই ব্রিক্স বিক্রি করে কিন্তু একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার একটি মেশিনের প্রয়োজন। এই একটি মেশিন দিয়ে কিন্তু আপনারা এই ধরনের ব্রিক্স তৈরি করতে পারবেন। এই একটি মেশিনের মধ্যেই রয়েছে ভাইব্রেটর, এবং তার উপরেই রয়েছে আপনি যেখানে কম্প্রেস করবেন সেই ডিভাইসটি লাগানো রয়েছে। তো একটা হয় সেমি অটোমেটিক, একটা হয় ম্যানুয়াল, একটা হয় ফুললি অটোমেটিক। আপনি আপনার বাজেট বুঝে কিন্তু আপনার বিজনেসটি করতে পারেন। যেখানে আপনি ম্যানুয়াল মেশিন নেবেন, সেখানে আপনাকে অবশ্যই ভাইব্রেটর পাবেন, তার উপর জাস্ট আপনাকে হাতে প্রেস করতে হবে, হ্যান্ড প্রেস করতে হবে। সেক্ষেত্রে আপনার মেশিনের দাম পড়ে যাবে মোটামুটি 60 থেকে 65 হাজার টাকা। যদি আপনি সেমি অটোমেটিক মেশিন নেন, সেক্ষেত্রে মোটামুটি 1 লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন। আর ফুললি অটোমেটিকের ক্যাপাসিটি বুঝে 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 4.5 লাখ টাকারও কিন্তু মেশিন রয়েছে। তো আপনি কি টাইপের বিজনেস করবেন, মানে কত বড় করে করবেন, আপনার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি ব্যবসাটি শুরু করতে পারেন। যদি ইনভেস্টমেন্ট বেশি হয়, তাহলে অবশ্যই কিন্তু আপনি একটা ভালো ইনভেস্টমেন্ট নিয়ে একটা বড় জায়গা নিয়ে বড় করে কিন্তু কারখানা খুলতে পারবেন। এক্ষেত্রে আপনি 2 থেকে 3টে লেবার নিলেন, সিমেন্ট নিলেন, র মেটেরিয়াল বলতে সিমেন্ট লাগবে, বালি লাগবে, আর জল। এই সমস্ত জিনিস আপনি মেশাবেন, মিশিয়ে এই মেশিনের মাধ্যমে দেবেন, হ্যান্ড প্রেস করবেন, ইট তৈরি, রোদে শুকাবেন, ব্যাস আপনার এখান থেকে ইট তৈরি। আর আপনি এই ইট বিক্রি করে কম করে 3 থেকে 2 টাকা কিন্তু পার ইটে কিন্তু আপনি লাভ জেনারেট করতে পারেন। সেক্ষেত্রে আপনি হিসাবটা একটু বলে দিন। ধরুন আপনি 1000 ইট, 1000 না, 10,000 ইট বিক্রি করেন। যে কোনো জায়গায় 10,000 ইট লাগেই, একটা বাড়ি তৈরি করতে 10-20 হাজার ইট লেগেই যায়। তো আপনি 10,000 ইট বিক্রি করলেন, সেক্ষেত্রে 10,000 ইটের দাম কত পড়বে? আপনি 2 টাকা লাভে দিতে পারছেন। 2 টাকা লাভে দিলে আপনার 10,000 ইট কত পড়ছে? 20,000 টাকা। তো আপনি মাসে কম করে ব্যবসা থেকে, একদম ন্যূনতম শুরুর দিকে বলে যাচ্ছি বন্ধুগণ, আপনি মাসে কম করে 70 থেকে 80 হাজার, একদম ন্যূনতম লো ইনভেস্টের যে ব্যবসাটা বললাম 1 থেকে 1.5 লক্ষ টাকা, সেই হিসাবে বলছি, আপনি মাসে কিন্তু 70 থেকে 80 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারেন। শুধু তো আপনি লোকালি বিক্রি করবেন, আপনি দূর দূরান্ত বিক্রি করার চেষ্টা করবেন। আশেপাশে যেখানে ফ্ল্যাট তৈরি হচ্ছে, আপনি যে সমস্ত জায়গায় ইটের প্রয়োজন রয়েছে, আপনি সেই সমস্ত জায়গায় খুঁজে নিজে অ্যাডভার্টাইজমেন্ট করে কিন্তু ব্যবসাটি ভালো করে শুরু করতে পারেন। এবার একটা কথাই বলবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আমি কিন্তু নিয়মিত নতুন নতুন বিজনেস আইডিয়া দেওয়ার চেষ্টা করি। আজকের বিজনেস আইডিয়াটা একটু ছোট হয়েছে অবশ্যই, কারণ এই বিজনেসটি সম্পর্কে অনেকের ধারণা রয়েছে। আমি জাস্ট একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম। তাই আপনারা যদি চান আরো লেটেস্ট কিছু বিজনেস আইডিয়া পেতে, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আমি আরো কিছু নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য বসে রয়েছি, শুধু আপনাদের কমেন্টের অপেক্ষায়।